প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইমরান খানের আদর্শ বঙ্গবন্ধু, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী কি বলছে? বিষয়টা নতুন করে সামনে এলো। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে খুব নগ্নভাবে বঙ্গবন্ধুকে কটূক্তি করেছেন এবং ইমরান খান প্রসঙ্গ এনেছেন। আমার এই মুহূর্তে মনে পড়ছে, ইমরান খান সেই বছরই 2022 সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং ক্ষমতাচ্যুত হয়ে তিনি রাজপথে। 2022 সালের নভেম্বরে এক বক্তব্যে ইমরান খান নিজের লড়াইকে বঙ্গবন্ধুর সংগ্রামের সাথে তুলনা করেছিলেন। সেই সময়ের পত্রপত্রিকা বলছে যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে তার চলমান লড়াইকে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন থেকে সেই সময় জানা গিয়েছিল যে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রধান ইমরান খান তার এক বক্তব্যে তৎকালীন আওয়ামী লীগের সঙ্গে বর্তমান পিটিআই এর তুলনা করেছেন 1971 সালের বা 71 পূর্ব আওয়ামী লীগের সাথে। 22 সালের শেষ দিকে নভেম্বর মাসে আগাম নির্বাচনের দাবিতে রাজধানীর ইসলামাবাদ অভিমুখে লং মার্চের এক পথসভায় ইমরান খান নিজের আন্দোলনকে বঙ্গবন্ধুর অধিকার আদায়ের আন্দোলন হিসেবে আখ্যা দিয়েছিলেন। মানে ইমরান খান আজকে নয়, বঙ্গবন্ধুর প্রতি তার যে অগাধ শ্রদ্ধা, বিশ্বাস এবং আদর্শ মানা, এটি নতুন নয়। নতুন করে এটিকে সামনে আনলো পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিষোদ্গার করতে গিয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনেছেন পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ইমরান খানকে শেখ মুজিবুর রহমানের ভক্ত হিসেবে বর্ণনা করেন তিনি। 6 ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে প্রায় 2 ঘন্টা দীর্ঘ এক সংবাদ সম্মেলনে ইমরান খানের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী বিরোধী প্রচারের অভিযোগ করেছেন পাকিস্তানের এই সেনা কর্মকর্তা। তিনি ইমরানকে মানসিকভাবে বিকারগ্রস্ত আখ্যা দিয়ে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের প্রচারিত বয়ান এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, আপনাদের আরও একটা উদাহরণ দেই, তার অর্থাৎ ইমরান খানের সোশ্যাল মিডিয়া টুইট দেখলে বুঝবেন তিনি গাদ্দার শেখ মুজিবুর রহমানের কত ভক্ত, তার কারণে কত দুঃখ তার, বারবার তাকে কোট করে এবং তার উদাহরণ দেয়। কত বড় দুঃসাহস! আজকে বিজয়ের মাসে বাংলাদেশের মুক্তির মহানায়ক, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখ থেকে শুনতে হচ্ছে যে গাদ্দার শেখ মুজিবুর রহমান। ঘৃণা জানায় সত্যিকার অর্থে। আজকে বাংলাদেশ সরকার এমন একটি সরকার, পাকপন্থী সরকার। এই মুহূর্তে যদি অন্য কোনো সরকার থাকতো, এমনকি কোনো রাজনৈতিক সরকারও যদি থাকতো, নির্বাচিত সরকার যদি থাকতো, পাকিস্তান সেনাবাহিনীর এই যে মিডিয়া মুখপাত্র যিনি বা আইএসপিআর প্রধান মহাপরিচালক, তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাতো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, বঙ্গবন্ধুকে গাদ্দার বলছে পাকিস্তানিরা। এটি আমাদের হজম করতে হচ্ছে। শুধু তাই নয়, আজকে বিজয়ের মাসেও, এই মুহূর্তেও পাকিস্তান সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর, পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশ সফরে আছেন। গত 16-17 মাসে অসংখ্যবার এই পাকিস্তানি বাস্টার্ডরা সফর করেছে বাংলাদেশে। পাকিস্তানি মন্ত্রী, পাকিস্তানি সামরিক বাহিনী, পাকিস্তানি আমলারা যেন এটি তাদের একটা অঙ্গরাজ্য, তাদের একটি প্রদেশ কিংবা 71 পূর্ববর্তী অবস্থায় ফিরে গেছে। বাংলাদেশের মানুষের আসলে জাগতে হবে। পাকিস্তান
বাংলাদেশকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা এবং ঔদ্ধত্যপূর্ণ পরিকল্পনায় মত্ত এই মুহূর্তে। আজকে 54-55 বছর পর এসে আবারও ভাবতে হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে কিনা। আমাদের যে মুক্তি এনে দিয়েছিল, যে স্বাধীনতা এনে দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আজকে বিজয়ের মাসে পাকিস্তানিরা গাদ্দার বলছে। আমরা কি এভাবে দেখব? আমরা কি পূর্ব পাকিস্তান হয়ে যাব? সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। আর মনে হয় সহ্য করা যাচ্ছে না, সহ্য করার আর সময় নেই। বাংলাদেশে এই মুহূর্তে এক গাদ্দার সরকার বসে আছে, যার কারণে আমাদের জাতির পিতা, আমাদের স্বাধীনতার মহান স্থপতিকে পাকিস্তান গাদ্দার বলছে। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো গণমাধ্যমে সেই অর্থে কোনো খবর নেই। পাকিস্তানের ডন পত্রিকা এই খবরটা দিচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে বাংলাদেশের গণমাধ্যমগুলোও কি কানা খোড়ায়? এটা আমরা গত 16 মাস যাবতই বলে আসছি। বঙ্গবন্ধুকে নিয়ে তো বাংলাদেশেই নানা রকম অবমাননাকর কর্মকাণ্ড চলছে। কাজে পাকিস্তান বলছে এটা এই মুহূর্তের বাংলাদেশের জন্য এটা জায়েজ। আজকে যারা স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের জাগতে হবে, সোজা কথা জাগতে হবে। কোন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন না, এমনকি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছেন তারা যদি শ্রদ্ধা না করেন, আমি বাংলাদেশের আরেকটি প্রধান বড় রাজনৈতিক দল বিএনপির কথাই যদি বলি, বিএনপি যদি বঙ্গবন্ধুকে না মানেন, না শ্রদ্ধা করেন, তাহলে বিএনপিও স্বাধীনতার পক্ষের দল নয়। বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কিংবা আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, বিএনপি আসলে মানে না। বিএনপি স্বাধীনতা মানে না, তো মুক্তিযুদ্ধ মানে না, যার কারণে এগুলো। যাই হোক, পাকিস্তান থেকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এলো। আমরা অবশ্যই, আমি ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি এর তীব্র প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের মানুষকে বলবো যে আপনাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে এগুলো বন্ধ হতে হবে। এই মুহূর্তের বাংলাদেশ পুরো পাকপন্থী বাংলাদেশ। আমরা এভাবে যে কতদিন দেখব আমি জানি না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।